হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি রথিন হোটেলে। তো আমরা গতকাল এই হোটেলে এন্টার করেছি। তো আজকের দিনটা থাকবো এবং আগামীকাল চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন মিমো, সবাইকে হাই করে দাও। আর এইখানটাই মমিতা। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম, তো যার কারণে আমি ভিতরে ঢুকে পড়লাম। তো ভিতরে ঠান্ডা আছে, চলছে যেমনটা দেখতে পাচ্ছেন। তো এখন বাজে প্রায় 8:30। তো এবার আমরা যাব বুফে ব্রেকফাস্ট করতে। আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল, তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো তাহলে চলো। তো এখানটায় এই যে সমুদ্র হোটেল থেকে দেখা যাচ্ছে। যেগুলো খেতে পারবো না সেগুলো নেওয়ার দরকার নেই। তো আমাদের বুফে ব্রেকফাস্ট শেষ, আমরা এবার ঘরে চলে আসছি, অর্থাৎ ঘুরে যাচ্ছি। তো মিমোশোনা আবার মাঝখানে একটু খেলছিল এই রোদের মধ্যে, তো তারপর মিমোশোনাকে জোর করে নিয়ে আসছি। আর মিমোশোনা কিন্তু খেতে যাচ্ছিল না। আমাদের সামনে একজন ছিলেন, তো উনি আবার বকাঝকা দেওয়াতে মিমোশোনা এখন বাইরে যাচ্ছি খাওয়ার জন্য। মমিতার মিমোশোনা এখানে দাঁড়ালো আমাদের হোটেলের সামনে, এই যে সুইমিং পুল। তো এই হলো আমাদের হোটেল, আর ঠিক এইখানটায় এই যে আমাদের কাপড় চোপড় এখানটায় আছে, এই যে ঠিক এখানটায় আমরা শুকাতে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের রুম। চলো তাহলে। তো আমরা এবার বেরোচ্ছি খাওয়ার জন্য। এখানে গতদিন খেয়েছি, কিন্তু আমার পছন্দ হয়নি। খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, সেই হিসেবে দাম কোনোটাই পছন্দ হয়নি, যার কারণে আমরা ঠিক করলাম যে বাইরে খাবো, অর্থাৎ হোটেলের বাইরে। বিচের সামনে কিছু দোকান আছে, তো সে সমস্ত দোকানে পাওয়া যায় খাবার। ওইখানেও যে দাম খুব একটা কম সেরকম না, ওইখানেও ভালো দাম, কিন্তু হলেও হোটেলের দাম অনেকটাই বেশি। অর্থাৎ আমাদের যে হোটেলে আমরা আছি, তো সেখানে যে রেস্টুরেন্ট, সেখানের দাম অনেকটাই বেশি, তো যার কারণে আমাদের পছন্দ হয়নি। তো দেখা যাক এখন সামনে যেই একটা রেস্টুরেন্ট আছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আগের থেকে, তো সেখানে এখন আমরা যাচ্ছি। তো সেখানে খাবারের মান কেমন হয় সেটা পরে বুঝতে পারবো। তো দেখা যাক, চলুন তাহলে। তো সামনেই বিচ, যে অটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওইখানটাই বিচ সামনে। আর এখানে সব জায়গায় গান, মিউজিক বাজতেই থাকে, যার কারণে যারা ভিডিও করে তাদের জন্য খুবই কষ্টসাধ্য। ভিডিও করা মুশকিল, কপিরাইট চলে আসার একটা সম্ভাবনা থাকে। তো ভিডিও সব জায়গায় করা যায় না। আমাদের হোটেলে তো সামনে একদম সুইমিং পুলের সামনে সবসময় গান পাচ্ছে, সেখানে ভিডিও করবো সেরকম কোনো উপায় নেই। যদিও আমরা সুইমিং পুলে নেমেছি, কিন্তু আমরা কোনো রকম ভিডিও বা ছবি তুলিনি। তো বিচ দেখতে পাচ্ছেন, বিচ পুরো ফাঁকা। এই সময়টাই ফাঁকা থাকারই কথা, কারণ এখন প্রায় 3:30 বাজতে চললো। আমরা একটু দেরি করেই বেরিয়েছি। তো আমরা আসলে খাবারের অর্ডারটা আগেভাগেই দিয়েছিলাম, ফোন নাম্বার নিয়ে গেছিলাম সকালবেলা যখন আসলাম এখানে। তো তারপর খাবারের অর্ডারটা দিলাম, তো ওনারা বললেন যে ঠিক আছে, আপনারা ওই যে সময়টায় আসবেন তার আধা ঘন্টা বা 40 মিনিট আগে আমাদের বলে দেবেন, তারপর আমরা রেডি করে রাখবো। তো আমরা কিছুক্ষণ আগে বলেছি সেখানে যে আমাদের খাবার যাতে রেডি করে রাখা হয়, তো আমরা সেই হিসাব মতোই চলে আসছি। তো আমাদের খাবারের হোটেল এখানটাই, বিচের একদম সামনে। যে বিচ, মন্দারমণি বিচে অবশ্য ঢেউটা কেন যেন একটু কম। তো এই যে বিচের সামনে এই হোটেলে আমরা অর্ডার দিয়েছি খাবারের।
তো মিমু সোনা কিন্তু একটা দুষ্টুমি করেছে। এই প্রথম সে হোটেলে এসে গ্লাস ভেঙেছে। তো সে সুইমিং পুলে নামার জন্য বেশ কান্নাকাটি করছিল, তো সেটা করতে করতে সে গ্লাস ভেঙে ফেলেছে। তো এখানে ডগি চলে আসছে, ডগি আমাদের দেখছে। যথেষ্টই হাওয়া এখানে, ভালোই লাগছে। আর বাইরের দিকে রোদ, তবে এখানটায় এই যে শেডের তলায় আছি, তো হাওয়াটা পাচ্ছি, ভালোই লাগছে। হ্যাঁ, ভালো লাগছে তো। বাহ, মিমু ভালো লাগছে। এবার ওখানে এখানে লাল হয়ে গেছে, কিনা গালটার এখানটাই কিছু কামড় দিয়েছে। তো গরু কুকুর সব কিছুই আছে এখানে। তো মমিতা সকালবেলা বলছিল যে ও যেন পরের জন্মে বক হয়ে আসে। হ্যাঁ, ভুল, কাক হয়ে জন্মায়। তো মমিতার সকালবেলা বললো যে সে বক হতে চায়, কারণ হচ্ছে একটা বক উড়ে বেড়াচ্ছিল। তো সে বললো যে আমি পরের জন্মে বক হয়ে জন্মাতে চাই। তো আমি তাকে বললাম যে বক কেন, কাক হলে মনে হয় বেটার হবে। আমি যদি কাক হই, মেয়ে বাবা কাক হবে। আমি কেন হব? 7 জন্মের বন্ধনে আছি না? আমি সিংহ হব, সিংহ। জন্মের তো এই যে আমাদের খাবার, এখানে ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে চিকেন। নুনটা দেবেন। তো আমরা খেয়ে দিয়ে জাস্ট বসলাম, এর মধ্যে উনি হাজির হয়ে গেছেন। তো উনি কী চান ঠিক বুঝতে পারছি না। আর এদিকে মিমু সোনা সমানে বলে যাচ্ছে যা যা। এই যে মিমু, এটা কি? হ্যাঁ, এটা কি? গরু?